বিনা পরীক্ষায় যারা পরীক্ষা পাশ করতে চায় অথবা নাগরিক হইতে চায়, মোস্ট অফ দ্য টাইম রেজাল্টটা ভালো আসে 65 এন্ড আপ। আপনি অ্যাপ্লাই করবেন, দীর্ঘদিন হয়তো আপনার অ্যাপ্লিকেশন পড়ে থাকবে, যারা ফি দিবে তাদেরটা একটু ফাস্টার হচ্ছে। এটা বললাম আমরা, যদি কেউ বিনা পরীক্ষায় এবং বিনা ফিতে আজকে মেডিসিন স্টার্ট করলাম, কালকে কি শুরু করলাম যে ভাই আমি তো মেডিসিন খাচ্ছি না, ওদের কাছে একটা ডাটা আছে আপনি কবে কোন মেডিসিন কতদিনে পিক করলেন এবং এই মেডিসিন আপনার কতদিন যাবত আপনার চলতেছে। দ্যাট মিনস আপনি রিয়েলি অসুস্থ। যে একটা লোক যখন 70-এর উপরে হয়ে যায়, ওর 65-এর উপরে হয়ে যায়, ডে বাই ডে তার মেমোরিটা কমতে থাকে, সে মেমোরাইজ আর করতে পারে না। বাট এই জন্য সবাই না, কিন্তু বাট মেজরিটি পিপল। বিনা পরীক্ষার নাগরিকত্ব আসলে কিভাবে কাজ করছে এবং এর বাস্তব চিত্রটা কেমন, কারা পাচ্ছেন এই সুবিধা? তো দর্শক, চলুন ফিরে যাই আজকের মূল আলোচনায়। বিনা পরীক্ষায় নাগরিকত্ব, কারা পাচ্ছেন এই সুযোগ। জনাব বেলায়েত হোসেন বেলাল, আমি সামান্য কথা বলেছি, আপনার কাছে জানতে চাইবো, কারণ আমি আবারও বলছি যে আপনি এই কাজগুলো প্রতিদিনই করছেন। তো এই ব্যাপারে কি আপনি একটু বলবেন যে কারা এই সুবিধায় আওতায় আসছেন, কোনো নির্দিষ্ট যোগ্যতার শর্ত আছে কি? ধন্যবাদ রানা ভাই আবারও আপনাকে। যদি আমরা বলি যে রেগুলার পরীক্ষা দিয়ে আপনি পাশ করবেন, সেটা সবার জন্য উন্মুক্ত। কারো যদি ডিফিকাল্টিস থাকে, আন্ডারস্ট্যান্ডিং, বুঝতে পারে না অথবা মনে রাখতে পারে না, সেটা দুটা কারণে হইতে পারে। বয়স যখন অধিক হয়ে যায় তখন অনেকেরই বোঝার শক্তিটা কমে আসে, মেমোরিটা কমে যায়, মুখস্থ রাখতে পারে না। অথবা আপনি আমাকে বুঝাইতেছেন, স্থামও আমি বুঝতে পারতেছি না, আপনার কথাটা আমি কোনোভাবেই আমার ভিতরে আমি মুখস্থ ওর অবিকল জিনিসটা আমি নকল করে আপনাকে উপস্থাপন করতে পারতেছি না। এটা হচ্ছে আমার মেমোরি লস। ওকে, ওর কোনোভাবেই আমি পড়তে পারি না। আমি যে আপনাকে লিখে দিব ওই ক্ষমতা আমার নাই, সেটা আমার শারীরিক অক্ষমতার কারণেই হোক, ওর আমার ব্রেনের মেমোরিগতভাবে কারণেই হোক, পারেন না। বাট মেজরিটি টাইম বিনা পরীক্ষা যারা পরীক্ষা পাশ করতে চায় অথবা নাগরিক হইতে চায়, মোস্ট অফ দ্য টাইম রেজাল্টটা ভালো আসে 65 এন্ড আপ। আচ্ছা, তখন যে জিনিসটা ইমিগ্রেশন অফিসার যেটা চিন্তা করে, ওর দেখে যে একজন অ্যাপ্লিকেন্ট আসছে, উনি রিয়েলি বয়োবৃদ্ধ, 70, 75, 65, 68, সম্ভবত ওনার ব্রেনটা ভালো কাজ করে না, মেমোরি আর আগের মতো হয় না। যে ইমিগ্রেশন অফিসার লেটসি আপনার বা আমার বা কারো একজন ইন্টারভিউ নিচ্ছে, ওনার আব্বা আম্মাও কিন্তু আছে বাড়িতে, ওরাও যখন 70, 75, সে জানে যে একটা লোক যখন 70-এর উপরে হয়ে যায়, ওর 65-এর উপরে হয়ে যায়, ডে বাই ডে তার মেমোরিটা কমতে থাকে, সে মেমোরাইজ আর করতে পারে না। বাট এই জন্য সবাই না, কিন্তু বাট মেজরিটি পিপল। এই যদি আপনার প্রবলেম থাকে, সেটা যদি আপনি প্রুভ করতে পারেন, তাহলে আপনি রেগুলার এক্সামে আপনাকে যেতে হবে না। ক্রাইটেরিয়া যেগুলি আছে ওগুলো আপনার ফিল আপ করতে হবে, আপনার ফর্ম ফিল আপ করবেন, ওই ফর্মের মধ্যে আপনি কিন্তু আবার বিনা ফিতেও আপনি পারেন। বাট রাইট না, ট্রাম্প প্রশাসন আসার পরে কিন্তু ওইটাতে একটু কম কাজ হচ্ছে। আপনি অ্যাপ্লাই করবেন, দীর্ঘদিন হয়তো আপনার অ্যাপ্লিকেশন পড়ে থাকবে, যারা ফি দিবে তাদেরটা একটু ফাস্টার হচ্ছে। এটা বললাম আমরা, যদি কেউ বিনা পরীক্ষায় এবং বিনা পরীক্ষা এবং বিনা ফিতে যদি কেউ করতে চায়, যদি কেউ ফি দেয় তাদের একটু আগে আসবে, বিকজ অফ এই প্রশাসন কিন্তু চাচ্ছে না। এগেইন আমি সেম জিনিসটাই বললাম। এখন হচ্ছে যদি কেউ ইয়াং বয়স হয়, ওকে, আমাদের কথা হচ্ছিল যে 65 এন্ড আপ যদি হয় রেজাল্ট একটু বেটার আসে। আমরা সাধারণত যেটা দেখি, আমাদের কাছে যখন ক্লায়েন্ট আসে, আমরা যাদের অ্যাপ্লাই করি বা কাজগুলি করে দেই, অনেকের হয়ে যায়, বাট কারো কারো হয় না। কি রিজনে? উনি যখন পরীক্ষা দিতে যায়, ইমিগ্রেশন অফিসে বুঝতে পারে যে ওনাকে দিয়ে হয়তো হবে, উনি পারবেন, শারীরিকভাবে অত অক্ষম না, এইজ এত অ্যাপ্রোপ্রিয়েট হয় নাই যে যেই এজে গেলে মানুষের মেমোরিটা অনেকটাই কম হয়ে যাবে, সেরকম এজের ক্ষেত্রে ওদেরকে কিন্তু ডিনাই হয়। তো যাই হোক, কেউ যদি আর্লি এজে হয়, কোনো কারণে উনি অ্যাক্সিডেন্ট করতো কারণেই হোক, ওর কোনো রিজনে হোক, উনি মেমোরি করতে পারে না, উনি মুখস্থই রাখতে পারে না, যদি তার এরকম প্রুফ থাকে, ডেফিনেটলি উনিও পারবে বিনা পরীক্ষা হইতে। মানে এটাই হচ্ছে মোটামুটি দুইটা জিনিস কাজ করে। একটা হচ্ছে যদি আপনার বেশি এজ হয়ে যায়, না সবার জন্য না, বিশেষ কিছু ক্ষেত্রে রাইট, অনেক এজ আপনি কোনোভাবে মেমোরি করতে পারেন না, অথবা আর্লি এজ আপনি ডিফিকাল্টিজ আছে, যে ডিফিকাল্টিজ আপনি মেমোরি করতে পারেন না, সেটা ডাক্তার সার্টিফাইড আছে, আপনার এমআরআই করা ছিল, ওর আমরা জানি যে ডিফিকাল্টিজ
গো থ্রু করার পরে আপনি আর মেমোরি করতে পারেন না। এই ডকুমেন্ট যদি কারো থাকে ওনারাও পারবেন, সেটা আর্লি এজেও পারতে পারেন, সেটা যে আপনার 65, 70, 80 না, আর্লি এজেও পারা যাবে। তার মানে আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে যারা ইংরেজি ভালো বলতে পারেন না, লিখতে পারেন না এবং স্মৃতিশক্তি দুর্বল বা অক্ষম, যে কোনো ভারবই হোক, বয়স 65 বা 65 কম, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তাহলে এক্ষেত্রে যখন যারা এইটার ক্ষেত্রে আবেদন করবেন, আমরা জানি যে ন্যাচারালাইজেশনের জন্য আবেদন করতে গেলে N400 ফর্ম পূরণ করতে হয়। এক্ষেত্রে যারা এই সুবিধা নিতে চান তাদেরকেও কি এই N400 ফর্ম পূরণ করতে হবে নাকি অন্য কোনো কিছু? এটা তো করবেন, এটার সাথে এডিশনাল আরো আপনাকে কাগজপত্র সাবমিট করতে হবে। আচ্ছা, কি কি কাগজপত্র? কি কারণে আপনি অক্ষম, আচ্ছা, সেটা আপনার ডাক্তার দিবে। একটু আগে যেটা বললাম, যদি কারো ক্যাট স্ক্যান হয়ে থাকে, যেটা কারো যদি ব্রেন ইনজুরি হয়, যে ইনজুরির কারণে আপনি জানেন না, পড়তে পারেন না বা আপনি মুখস্থ রাখতে পারেন না, সিটি স্ক্যান কারো থাকতে পারে, MRI থাকতে পারে, যে যার ডাক্তার দেখান, ডাক্তার এডিশনাল আপনাকে যে টেস্টগুলি করানো ছিল, যে টেস্টের রিজনে ওর কি মেডিসিন আপনার চলতেছে। আমি জাস্ট আজকে মেডিসিন স্টার্ট করলাম, কালকে কি শুরু করলাম যে ভাই আমি তো মেডিসিন খাচ্ছি না, ওদের কাছে একটা ডাটা আছে, আপনি কবে কোন মেডিসিন কতদিনে পিক করলেন এবং এই মেডিসিন আপনার কতদিন যাবত আপনার চলতেছে। দ্যাট মিনস আপনি রিয়েলি অসুস্থ। দিস ইজ দ্য প্রুফ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।